সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে ইলিশ মাছ আর সবুজ ডাঁটা দিয়ে অদ্ভুত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হয়তো কখনো এভাবে আপনারা তৈরি করে খান নাই, একবার এভাবে তৈরি করলে এর স্বাদ বুঝতে পারবেন। তো আমি প্রথমে কিছু মশলা এখানে বেটে নেব। দিয়ে দিলাম এই যে এখানে সরষে 2 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম কাঁচা মরিচ 4 থেকে 5টা, শুকনো মরিচ দিলাম অনেকগুলো। আর আপনারা ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিবেন, তবে ইলিশ মাছের ঝাল একটু বেশি দিলে খেতে বেশি ভালো হয়, সুস্বাদু হয়। দিয়ে দিলাম লবণ 1 টেবিল চামচ পরিমাণ। এখন আমি এগুলোকে বেটে নেব শিলপাটায়। আপনারা চাইলে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন, তবে শিলপাটায় বেটে রান্না করলে কিন্তু সেই স্বাদটা আরও অনেক বেশি হয়। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ করছি, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এ পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি 3 থেকে 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা আমি এই মশলার সাথে বেটে নেব। এভাবে মশলা পাটায় বেটে রান্না করলে এই রেসিপিটার স্বাদ এতটাই হয় যে আপনারা একবার তৈরি করলে এটা বারবার তৈরি করতে চাইবেন। তো বাটা হয়ে গিয়েছে, সব মশলা একসাথে ভালো করে হাতের সাহায্যে এভাবে মিশিয়ে নেব। তো এখন আমি এর ভিতরে দিয়ে দেবো হলুদ গুঁড়া 1/2 চা চামচের মতো, দিয়ে দেবো জিরা গুঁড়া 1/2 চা চামচের মতো, আর লবণ 1 টেবিল চামচ পরিমাণ। এর আগে একবার লবণ দিয়েছি, তাই লবণটা একটু খেয়াল করে দিতে হবে। আর এখন দিয়ে দেবো এই যে সরিষার তেল কিছুটা। সরষের তেল দিয়ে মশলাটাকে আমি ভালো করে এই যে পেস্ট করে নেব। তো আচ্ছা, পেস্ট করা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তুলে নেব। এখন আমি এই পাটাটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে এই যে বাটিতে এই পানিটা রেখে দেবো রান্নার কাজে ব্যবহার করার জন্য। চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে আমি রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। গরম হয়েছে, এর ভিতরে দিয়ে দিলাম কালো জিরা 1 চা চামচের মতো, আর এই যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটাকে দিয়ে নিলাম। এখন তেলের সাথে খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে মশলাটা কষাতে হবে যাতে করে পুড়ে না যায়, আর মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যদি মশলার কাঁচা গন্ধ থেকে যায় তাহলে কিন্তু তরকারিটার স্বাদ নষ্ট হয়ে যাবে, খেতে একটু ভালো লাগবে না। তো আমি পাটা ধুয়ে যে পানিটা রেখেছিলাম সেটা দিয়ে নিলাম, আর এই পানিটা দিয়ে আর ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। এরপর যে মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম ইলিশ মাছ। এখানে আমি 2টা ছোটো সাইজের ইলিশ মাছ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। এই ইলিশ মাছগুলোকে আলতো করে এই মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর একটু পানি দিয়ে নিলাম। এরপর যে আলতো করে নেড়ে দিতে হবে। নাড়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মাছগুলো যেন নরম ভেঙে না যায়, যেহেতু ইলিশ মাছ খুবই নরম মাছ, তাই খুবই সাবধানের সাথে এই নেড়ে দিতে হবে। মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই মশলার ভিতরে আমি এখন এই যে ডাঁটা আগে দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার রেখেছিলাম সেই ডাঁটা দিয়ে নিলাম। ডাঁটাটাকে এখন আমি
এই মশলার সাথে কষিয়ে নেব। একটু পানি দিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো মিডিয়াম টু লো আছে কষিয়ে নেব। এখন আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। আর এটা কিন্তু কষানো প্রায় হয়ে এসেছে। এখন আমি এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে নেব। পানিটা দিয়ে ঢাকনা ঢেকে এই তরকারিটা বলক উঠিয়ে নেব। তো এটা দেখেন বলক উঠে এসেছে। এখন আমি এর ভিতরে সে কষানো মাছগুলো দিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো রান্না করে নেব মিডিয়াম আছে। এখন ঢাকনা খুলে তরকারিটা আমি একটু নেড়ে দেব। খুবই আলতো করে নাড়তে হবে আর খেয়াল রাখতে হবে মাছ যেন ভেঙে না যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নেব। এবার ঢাকনা খুলে দিলাম। তো তরকারিটা কিন্তু আমার হয়ে এসেছে, নামিয়ে পরিবেশন করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। একবার রান্না করলে দেখবেন বারবার এভাবে রান্না করতে চাইবেন। তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।